হ্যালো বন্ধুরা, আজকে 12ই আগস্ট এবং আমাদের উত্তর বঙ্গোপসাগর থেকে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ উপকূল বরাবর। এবং এই নিম্নচাপটির শক্তি ক্রমশ বৃদ্ধি করবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এবং আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং দক্ষিণবঙ্গ উপকূল বরাবর ঠিক উত্তর বঙ্গোপসাগর থেকে ঘন্টায় 40 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের 15 তারিখ অবধি বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে। উত্তর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাপ থাকবে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে এই গভীর নিম্নচাপের ফলে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের 4 জেলায় কমলা সতর্কতা জারি করেছে, মানে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে আমার ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি কলকাতা, বর্ধমানের দিকে, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের কলকাতা থেকে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই নিম্নচাপটির ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে এবং বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এদিকে পূর্বাঞ্চল আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং পশ্চিম দিকে কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি ক্রমশ আজ দুপুরের পর থেকে শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ বাংলাদেশ হয়ে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে রাতের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকের বৃহস্পতিবারের দিকে এই নিম্নচাপটি সক্রিয়ভাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে ঠিক আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার মধ্যবর্তী অঞ্চলে। এর ফলে ভারী থেকে অতি ভারী তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আজকে দুপুরের পর থেকে কালকে 13 তারিখের দিকেও প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং 14 তারিখের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে পুরো দক্ষিণবঙ্গে জুড়ে এবং 15 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে, তবে ভারী 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে এবং 16 তারিখের দিকে পশ্চিমে কয়েকটি জেলা ঠিক পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকে এবং হাওড়ার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে এবং 17 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের ঠিক 16-17 তারিখের দিকে ঝাড়খণ্ড, বিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 20 তারিখের দিকে ঠিক দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তা ক্রমশ একটু একটু করে শক্তি বৃদ্ধি করতে পারে ঠিক 22 তারিখের দিকে এবং 22 তারিখের দিকে শক্তি বৃদ্ধি করে একটি মানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং 24 তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হয় আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের উপর অবস্থান করবে। মানে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 24 তারিখের দিকেও নিম্নচাপের ফলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউ মডেল দেখা যাচ্ছে আজ দুপুর 1টার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত চলবে ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনা, ক্যানিংয়ের দিকে, হলদিয়া, তমলুকের দিকে, বেলদার দিকে, মানে মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর 24 পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হবে। সল্টলেকের দিকে, আলিপুর এবং কলকাতার দিকে, ভাটপাড়া, হাবড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে ঠিক আমাদের পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনা, খুলনা, মোংলা, সাতক্ষীরা, কালীগঞ্জ, যশোর, এদিকে নড়াইলের দিকে, মাদারীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে এবং নিম্নচাপটি যত সময় গড়াবে তত শক্তি বৃদ্ধি করে বাংলাদেশের উপর দিয়ে ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপর অবস্থান করবে নিম্নচাপটি, এর ফলে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এবং কলকাতা থেকে জলমগ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে প্রচণ্ড আকারে বৃষ্টির কারণে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের দক্ষিণবঙ্গে 2 থেকে 3 জেলা বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার বিকেলবেলার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 2 দিনাজপুরের দিকে, উত্তরবঙ্গের দিকে, মালদার দিকে, এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাত হবে 13 তারিখের দিকে এবং 14 তারিখের দিকেও মানে নিম্নচাপের ফলে প্রচণ্ড ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে 2 মেদিনীপুর এবং 24 পরগনার দিকে এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, মানে 15 তারিখে দিতে হবে ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে দক্ষিণবঙ্গে এবং 17 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 17 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে ঠিক আমাদের 21 তারিখ অবধি এবং 21 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে 22 তারিখের দিকে ক্রমশ শক্তি বৃদ্ধি করে 23 তারিখের দিকে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 24 তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত, তুমুল বৃষ্টি, মানে সেই যে বৃষ্টিপাতটি আসতে চলেছে সেই বৃষ্টিপাত এখনও দক্ষিণবঙ্গে হয়নি, মানে ওরা 24 তারিখের পর থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এই নিম্নচাপেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, তবে সেকেন্ড নিম্নচাপে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25 তারিখের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। উড়িষ্যা জুড়ে ঠিক বৃহস্পতিবারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে আমাদের বাংলার পাশাপাশি উড়িষ্যার দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমার দক্ষিণবঙ্গের উপর মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা এদিকে হাওড়ার বেশ কিছু অঞ্চল এছাড়াও হলদিয়া, ক্যানিং, ডায়মন্ড হারবার দিকে বা সুন্দরবনের দিকে, তমলুকের দিকে, কাঁথের দিকে ভারী থেকে 2-1 পশলা অতিভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যত সময় গড়াবে তত মেঘের পরিমাণ বাড়বে, তত বৃষ্টির পরিমাণ বাড়ারও সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি উড়িষ্যার দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে।